ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما وقال الله تبارك وتعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم فاعلين. وقال الله تبارك وتعالى في شان حبيب: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها
সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে কালেমাতুশ শুকুর একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। দোস্তরা আমার, ভাইয়ের আমার, আল্লাহর প্রিয় বান্দারা, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হল কোন বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে, এটাই হলো সবচেয়ে বড় দামি জিনিস। আল্লাহ পাক এই মানুষকে বানাবার সময় বহুত আশা করে বানাইছে, কারণ ফেরেশতাদের সাথে পরামর্শ করছে, ফেরেশতারা বাধা দিছে বানাইল না। এদেরকে বানাইলে ইফসাদু ফিল আরদ, এরা জমিনে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে। কুদ্দিমা, এরা রক্তপাত করবে। অতএব দরকার নাই। আমার আল্লাহ বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা শুধু ফিতনা ফাসাদ করবে এটাই জান না। কিন্তু এই মানুষ অক্লান্ত পরিশ্রম করার পরেও মনে বড় আশা নিয়ে অন্তত জুমার দিনে তারা আমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে মসজিদে ছুটে যাবে। তোমাদের সারা জিন্দিগির সেজদা আর আমার বান্দার একটা শ্রমিকের একটা সেজদা তোমাদের সারা জিন্দিগির সেজদার থেকে দামি হয়েছে। ফেরেশতারা বোল্ড আউট হয়ে গেল। কেন? আল্লাহ যিনি আমাদের বানাইছেন সেই যদি বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা শুধু আমার প্রশংসাই করতে জানো, কিন্তু আসলে কি জানো? আমার বান্দাগুলা শুধু একটা সেজদায় বলবে সুবহান রাব্বিল আ'লা। তোমরা যে সারা জীবন ক্বালু সুবহানাকা তোমরা বলবা, লা ইল্লামতানা খালি আমার তাসবিহ তাহলিল করবা, আর আমার একটা বান্দা, গরিব বান্দা, একটা অসুস্থ বান্দা সেজদার ভিতরে বসে শুধু একবার সুবহান রাব্বিল আ'লা বলবে। তোমাদের সারা জিন্দিগির সুবহানাল্লাহ আলা এক পাল্লায় দিবা, আর আমার শ্রমিক বান্দার সুবহান রাব্বিল আ'লা এক পাল্লায় দিবা, শূন্যস্থান পুরো হইল। তাহলে আমার ভাইরা, সে বেলা 10:30টার থেকে নিয়ে বসে আছেন অধীর আগ্রহে, কখন আজান দিবে, কখন বয়ান শুরু হবে, ঠিক না? সবাই নিয়ত আসেনি যে জুমার পরে মসজিদ কমিটি অথবা ইমাম সাহেবের পক্ষ থেকে এক পোটলা বিরিয়ানি দিব, এই নিয়ত করেছে? হ্যাঁ, অথবা আপনাকে রিক্সা ভাড়া দিব? সে কত দূর থেকে আসছেন, কেরানীগঞ্জ, সাভার, নবীনগর, টুঙ্গি, গাজীপুরের থেকেও আসছেন আমি শুনছি, এবং আমার সাথে দেখা করছেন। আমার সহসভাপতি বলতেছে এরা বলে ভাত লই আহে, দুপুরে ভাত খাইয়ে তাফসীর শুনে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আমার কথার উত্তর দেন, কতটুকু ভালোবাসা থাকলে একটা ইমামের পরে, মসজিদের পরে থাকলে এই কামরা করে, তাই বলেন? কত আশা করে বান্দা জমিনে, আশা সবই রয়ে যাবে বন্ধুরে, সকল আশা পূর্ণ হবে জান্নাতে, আল্লাহর সাথে দেখা যেদিন হইবে। এত কষ্ট করে আসছেন, কত আশা,
যে হয়তো এখানে গেলে ভালো লাগবে, চোখে পানি আসবে, আল্লাহ চাহে তো। কোন মানুষের ক্ষমতা নাই কোন মানুষের চোখ দিয়ে পানি বেরোবে। আমি কেন, আমার কারো ক্ষমতা নেই। কত বড় আশা করে আসছেন, কিছু নিয়ে আমল নিয়ে যাবেন, কিন্তু ভাইজান আমার দিবার মতো কিছুই নেই, আমি একজন গুনাহগার। কিন্তু যারা অধীর আগ্রহে বসে আছেন, সেই 10:30 থেকে নিয়ে আমি আপনাদের সকলের কাছে ওয়াদাবদ্ধ, কোরআন হাদিসে প্রমাণ, কোরআনও আপনার কাছে ওয়াদাবদ্ধ, হাদিসও ওয়াদাবদ্ধ, যারা মসজিদে আগে আসবে আল্লাহ তাকে একটা উট কোরবানি দেওয়ার সব দান করবে, যারা পরে আসবে একটা গরু কোরবানি দেওয়ার সব পাবে, যারা এরপরে আসবে খাসি, বেড়া, দুম্বা, মুরগি, লাস্টে ডিম। কেউ খালি হাতে ফিরবে না। তো আমার দিকে তাকান, তো যারাই আসছেন এরাই বাদশা, ঠিক না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু কিছু সাহাবীরা ছিলেন, এরা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আর বের হইতেন না। কারণ একটাই, হুজুরের চেহারার দিকে না তাকাইলে তাদের পেটের ভাত হজম হইত না। সারা দিনের ভিতরে একবার না দেখলে তাদের মজাই লাগতো না। হুজুরকে না দেখে গেলে তাদের ব্যবসা বরকত হইত না। হুজুরের পিছনে নামাজ না পড়লে তাদের জিন্দেগি ভালোই লাগতো না। এই জন্য দেখবেন মসজিদের ভিতরে যারা ইমাম সাহেবকে দেখে বয়ান শুনে, এদের বয়ান শোনার আগ্রহ, আর যারা বাইরে আমারে দেখে না, যে মসজিদগুলো 2 তলা 3 তলা, হেরা যারা উপরে বহে, হেরা অনেকে জিমায় গল্প করে, এই মজা মসজিদের ভিতরে বসে যে পাওয়া যাবে, বাহিরে বসে সেটা পাওয়া যাবে না, ঠিক না? বাস্তব কিনা? ঠিক এটা যদি আপনাদের অবস্থা হয়, আমি একজন সাধারণ মানুষ, স্বয়ং রসুল যারা না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতো না, তারে দেখার লেগে কেমনে পাগল হয়ে থাকে। আপনারা হয়তো জানেন, বহুতবার আমি বলেছি, জুমার নামাজ মহিলাদের পরে কিন্তু ওয়াজিব না। মহিলা, নাবালেগ, তারপরে গোলাম, এদের পরে জুমার নামাজ ওয়াজিব না। মুসাফির, এদের জন্য জুমার নামাজ শর্ত না। জুমার নামাজ শুধু সুস্থ, আজাদকৃত মানুষ এবং যাদের শরীর ভালো আছে, চোখ, নাক, কান, এই সমস্ত শর্ত যার পরে আছে, এরপরে জুমার নামাজ ওয়াজিব। কেউ যদি অসুস্থ থাকে তারপরে জুমার নামাজ ওয়াজিব না। তাহলে দেখেন, সাহাবা একরাম যারা সুস্থ ছিলেন, এরা একজন জুমার দিনে বাইতে যেতেন না। তো মহিলাদের পরে জুমার নামাজ ওয়াজিব ছিল না ওই জামানায়, কিন্তু মহিলাগুলা আমার নবীরে দেখার লেগে পাগল হয়ে যেত। এরা মনে মনে ভাবত, যদি নবীরে না দেখতে পারি, বয়ান না শুনতে পারি, না জানি কি হারাই গেছি। স্বামীরা জুমার নামাজ পড়তে আসতো, মহিলারা মা আয়েশার ঘরের মধ্যে বসত, এবং মহিলাদের জন্য আলাদা রুম ছিল, তারা ওখানে বসে বয়ান শুনত। সুবহানাল্লাহ। আপনাদের জানা আছে কিনা জানি না, হুজুরের সাহাবীদের মধ্যে চমৎকার একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার জাবের। এই জাবেরের বিবি ছিল মদিনার খাজরাজ বংশের মেয়ে, খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। কিন্তু ভাইরা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হইলে কি হবে, নবীর জন্য এত পাগল ছিল যেটা বোঝা বলার বাহিরে, এত পাগল ছিল নবীর জন্য। এই জাবেরের বিবি জাবেরের সাথে জুমার নামাজ পড়তে আসতো। মহিলারা জুমার নামাজ পড়তো না, ওয়াক্তের নামাজ পড়তো, কিন্তু হুজুরের বয়ান শুনত। হঠাৎ করে জাবেরের বিবি একদিন হুজুরকে বললেন, স্বামীরে বললেন, তুমি কি একদিন আমার নবীরে আমার বাড়িতে আইনা দিতে পারো? আমি একটু পাক করে তারে খাওয়াবো। জাবের বলে, বিবি রে, তুই দাওয়াত দিলে কি আমার নবী আসবে? তুই দাওয়াত দিলে কি আমার নবী গরিবের বাড়ি আসবে? জাবেরের বিবি বললেন, আমার মন বলে নবী অবশ্যই দাওয়াত দিলে আসবে। দোস্ত, নবীর এমন একটা দিন জাবেরের বিবি দাওয়াত দিছে, যেদিন আমার নবীর সাহাবী, শত শত সাহাবীরা ক্ষুধার্ত,
ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। ইন দি মিন টাইমে যাবেন নবীকে বললেন, নবী আমি আপনার একটু একবেলা খাওয়াইতে চাই, দাওয়াত কবুল করবেন? আমার নবী বলে, যাবেন রে, কি খাওয়াইবা? হুজুর তৌফিকে যা আছে তাই খাওয়াবো। কয়জনের খাওয়াইবা? হুজুর আপনি আর 5-6 জন সাথে লয়ে যাবেন, উপরে 10 জন হইলে সমস্যা নেই। আমার নবী হযরত বেলালকে ডাক দিলেন, বেলাল রে, ও আবু হুরায়রা, তোমাদের 2 জনের তো ক্ষুধা লাগছে বেশি। কয় হ্যাঁ। তোমাদের তো বউ নাই, সাওয়াল নাই, মায়া নাই, একমাত্র আমি নবীর পাগল। তোমরা 2 জন রেডি হও। জি হুজুর। সাথে আর একটা এলান করে দাও, জাবেরে আমাদেরকে দাওয়াত দিছে অন্তত 1000 সবক। কয় হাজার? হ্যাঁ, নবী তখন যুদ্ধের মাঠে ছিলেন, খন্দকের যুদ্ধ চলতেছিল। সাহাবীরা একাধারে 7 দিন পর্যন্ত পেট ভরে খায় না, মাটি খুঁজে খনন করে, যুদ্ধের লাইগা কষ্ট। এই পেট হলো খালি, আরো দিছে 1000 দাওয়াত। জাবের কইতেছে, হুজুর আমি তো এত লোকরে দাওয়াত দেই নাই, আমি দাওয়াত দিছি, আপনি আর 2-3 জন লোক লইবেন। নবী কয়, কথা কইবা না, চলো। জাবেরের আপ্পায়ের বল করে গেছে। আচ্ছা, আপনি দাওয়াত দিলেন, ইমাম মুয়াজ্জিন, সানি ইমাম, সভাপতি, সেক্রেটারি। এখন যদি আমি আমার লগে আরো 30 জন লগে লই লই, আপনার জবাই হইব না? যদি আপনি লজ্জায় কিছু না করেন, খালি গোড়াই করে চাইবেন, পরের বাড়ি গিট্টু গুলা খালি খায়, কইবেন না? এটা আমার বিদেশ সুযোগ পাইছেন, কিন্তু যাবেন কি রসুলরে বলতে সাহস পাইব? হ্যাঁ, এই জনগণ সাহস পাইব? কিন্তু জাবেরের হাত পায়ের বল নাই, পাও চলে না। দাওয়াত দিলাম 10 জন, হেল হইছে 1000। কেমন হইল? হুজুর যায় সামনে, জাবের যায় পিছনে। হুজুর কয়, কিও জাবের তুই পিছনে কে? কয়, হুজুর হাত পায়ে বল নাই, চলে না। নবী কয়, চল বনে চল, মারহাবা কর। বাড়ির আঙিনায় যাইয়া, উঠানের উপরে যাইয়া জাবের দেহে ঘরের পিছনে খাড়াই দিছে। কারণ জাবের মনে মনে ভাবে, যেগুলা হুজুর লই আইছে, খাওয়ান তো দূরের কথা, পানিও তো দেব দেব, ঠিক না বেটি? পানি দিয়েও তো পেট বড় দেব না, খাওয়ান তো দূরের কথা। খাসি একটা, 8 কেজি চাউলের গম, 8 কেজি আটার রুটি, কয়জন রে খাওয়াইব? আর সাহাবীদের পেট তো অনেক বড় বড় আছে, তারা যেরকম মানুষ হেমন কাম করতে, হেমন খাইতো। হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আছে, হুজুর যখন এই হাদিস বললেন, তোমরা 3 ভাগে পেটটারে ভাগ করবা, 1 ভাগ পানি, 1 ভাগ রুটি, 1 ভাগ খালি। সাহাবীরা কয়, 1 ভাগই তো লাগে 2.5 কেজি। তারা সেভাবে কাম করত। সুবহানাল্লাহ বলেন। 6-7 দিন গোসল নাই, খাওয়ার নাই, ঘুম নাই, কোনো কিছুই নাই। কিন্তু মনে রাখেন, ইসলাম এত সহজ না। টুপি মাথায় দিয়ে, পাঞ্জামিটা চোখে চেত্তা বাইর করে, লুঙ্গি নতুন একটা পইরা, পেন্টু একটা পইরা, ড্যান ড্যান করে মসজিদে বসে। কিন্তু এই নামাজ এই পর্যন্ত আসছে যে রসুলের কত গাম জড়াইছে জানেন? পেটে 3খানা পাথর বাইন্দা খন্দকের যুদ্ধে হুজুর নিজে কোদাল কোপাইছে। কোদাল কোপাই দিয়ে আমার নবীর হাতের মধ্যে ফোসকা ভরে গেছে। এটা দেখে জিবরাইল কাঁদছে। কি মনে করলেন আপনি? জিবরাইল সব নবীর কষ্ট দেখে কান্দে নাই। কতক নবী আছে জিবরাইলের সামনে করাত দিয়ে মাথা ছিঁড়ছে, জিবরাইলের যাররা পরিমাণ ব্যথা লাগে নাই। আর আমার নবী কোদাল কোপাইছে, হাতের মধ্যে ফসকা পড়ছে, জিবরাইল দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। এমন একটা মানুষ পেটে পাথর বাঁধছে ইসলামের লাইগা। বাজান আমার দিকে তাকান, জাবের যখন পিছনে দাঁড়িয়ে আছে, আমার নবী বলে, জাবের রে, তাড়াতাড়ি খাওয়ান দে। সময় নাই রে জাবের। জাবের খাওয়ান দিবে কই থেকে বাবা? জায়েব ঢুকতাছে মরা মানুষের মতো ঘরের মধ্যে। জাবেরের বিবি জানালার কাপড় সরায় দেখে, আমার দয়ার নবী বসে আছে আমার খাটেতে। আরে আকাশের চাঁদ দেখি
ঘরে উঠেছে, আকাশের চাঁদ কি ঘরে উঠেছে, দয়ার নবী বসে আছে আমার ঘরেতে। জাবের চিন্তায় চুল পাকে আর জাবের বিবি কান্দে ঘরে। নবী চেহারা দেখে গেলে কান্দে, খুশিতে বাঘ বাঘ। কিন্তু কত লোক হয়েছে এই চিন্তন হে জাবেরের বোন নাই, জাবেরের রয়েছে। নবী কয় জাবের কো, জাবেরের বিবি তালাশ করে, হে গেল কো, আমাকে হেতানের বাপ কই গেল, আমার পোলার বাপ গেল কই, নবী বয়ে রয়েছে, হে কই। জাবের ঢুকছে মরা মানুষের মতো, লুলা মানুষের মতো, বল নাই। জাবেরের বউ কয় কি হয়েছে তোমার, নবী ঘরে দেখো না। তুই তো কষ্ট নবী ঘরে, বারেন্দায় কত মানুষ জানোস, এই কত, কয় 1000। জাবেরের বিবি কয় আলহামদুলিল্লাহ। জাবের কয় তুই আলহামদুলিল্লাহ কইলে তুই কি দিবি। দেখেন মহিলাদের ইমান কত শক্ত, কতটুকু ভালোবাসা থাকলে কথা বলে একটা মহিলা। সঙ্গে সঙ্গে কয় তুমি কি ভুলে গেছো যারে বানাইবার পরে আমার আল্লাহ নিজে বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষরে, আমার বন্ধুরে তামাম পৃথিবীর আমি রহমত বানাইছি। রাসূলের সাহাবী, সারা পৃথিবীর রহমত যদি আমার এতিম নবী হয়, আজকে পুরা রহমত তোমার ঘরের মধ্যে। আর তুমি টেনশন করো কি খাওয়াইবা, চিন্তা করো না, খাবার দাবার গুলা নবীর কাছে পৌঁছে দাও। আমার নবীর কাছে 8 কেজি আটার রুটি বাজার নবীর কাছে দিলেন, একটা খাসির গোশতের ডেকসি নবীর কাছে দিলেন। আমার নবী 1 টুকরা গোশত গালের মধ্যে দিয়া, 2টা 3টা সাবানি দিয়া বাবা পাতিলার মধ্যে ছেড়ে দিলেন। 1 টুকরা রুটি বাদাম সাবানি দিয়া রুটির নিচে রাখিয়া নবী রুটির উপরে হাত দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, খানার ভিতরে বরকত দাও, এই খানা যারা খাবে জাহান্নামের হাত থেকে বাঁচাই দিবা। এই দোয়া করে আমার নবী বাবা একটা থাবা মারে, রুটিগুলো 8টা 10টা উঠে হাতের মধ্যে নিয়ে হাত দিয়া বাবা গোশতের ভুনা গোশত রুটির মধ্যে এইভাবে এক করে হযরতে আবু হুরায়রার হাতে দিয়া কয়, আবু হুরায়রা তুই পার্সেল কর। জাগো বেশি ক্ষুধা লাগছে, থাকো নবী খাদেমদার বানাইছে। আবু হুরায়রা কয়, হ্যাঁ ক্ষুধা আমার বেশি, আমারই খাদেমদার। যেই পাতিলার যেই রুটি হতে 2 জনই শেষ। এরপরে তো আমার কপাল হইব না, না খাওয়া না খাওয়াই থাকবে। যাও গা, নবী কইছে খারাই থাই, মারহাবা কোন। রুটি যখন খাওয়া মাইরা দেয় মাঝে মাঝে আবু হুরায়রা উমকি দিয়ে দেয়, আসেনি শেষ হয়ে গেছে। বাজান দিতাছে দিতাছে দিতাছে, যখন 100 মানুষের দেওয়া হয়ে গেছে, এখন আবু হুরায়রার বুঝ এসে গেছে, মনে হয় এই রিজিকের মালিক ওখানে ফ্যাক্টরি বসাইছে, রুটির ফ্যাক্টরি হয়, গোস্তের ফ্যাক্টরি বসে হয়। আবু হুরায়রা বুঝে লাইছে। তখন আবু হুরায়রা খুশির আনন্দে বাবা কান্দে। দিতে 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 1000 মানুষের হাতে পার্সেল হয়ে গেছে। সব সাহাবীরা হাতে করে রুটি দাঁড়িয়েছে, কারো কপালে 8টা 10টা, কারো 20টা পড়ছে। রুটি আর গোশত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী অর্ডার দিলে খাওয়ানো স্টার্ট দিবে গো বাবা। সাহাবীরা পানি বন্টন করতেছে, রুটিগুলো হাতে নিয়ে খাইতেছে। নবী বললেন বিসমিল্লাহ বলে শুরু করেন। শুরু হয়ে গেল খাওয়ান গো বাবা। একবার এমন আছে 2 জন 3 জন 3 বার 4 বার করেও খাইছে। আবু হুরায়রা এবার কান্দে আর কয়, নবীজি আমার দয়াল নবীজি, আমার আর ক্ষুধা নাই গো নবী। নবী কয়
কে খোদা নাই কে? তুমি না মাঝে মাঝে উঁকি মাইরা দেখতেছিলা রুটি শেষ হয়ে গেলুনি। আবু হুরায়রা রে, এই হাতটার মধ্যে আমার মওলা কি দিছে জানোস না রে আবু হুরায়রা? আমি যদি এইভাবে মাসকে মাস রুটি বন্টন করি, একটা রুটিও কমবে না। বাজান রে, আমার নবী খাদিমদারদেরকে সামনে বসাইলেন। জাবেরের বিবি ভিতরের থেকে বাবা কাঁদতাছে আর চিল্লাইতেছে। জাবেরকে বলতেছে, তুমি না কি করলা? তুমি ঘরের মধ্যে আসতে চাইলা না। আমার নবী মনে হয় কষ্ট পাইছে রে। তুমি কেন নবীরে কষ্ট দিছ? তাড়াতাড়ি নবীর পাও দুটো জড়ায় ধরো। আর যদি নবীরে ঘরে আনতে পারো গো, আমি নবীর দুইটা পাও ধরে কাঁদব। কারণ আমার স্বামী বোঝে নাই নবীজি, আমার স্বামীর মাফ করে দেন। জাবের বলে, বিবিরে আমি বুঝতে পারি নাই, রহমাতের নবী ঘরের মধ্যে বসা। ও দোস্ত, আমি তোমার কাছে ডিক্লারেশন শুনতে চাই, যেই নবীর হাতের মধ্যে এত বরকত, ওই নবীর সুন্নাতের মধ্যে কত বরকত রে। কোন মুসলমান যখন নবীর একটা সুন্নাত মাথায় দিয়ে দোকানদারি করতে বসে, অফিস আদালতে বসে, আমার আল্লাহ তার মাথার উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করতে থাকে। মুসলমান যখন মুখ ভরা দাড়ি লইয়া রাস্তা দিয়া ঘুরে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার ছবিটা উঠাইয়া নবীর রওজায় পৌঁছে দেয়। ছবিটা দেখা বলে, ও ফেরেশতারা দেখো আমার উম্মতটা কত পাগল, আমার সুন্নাত মুখের মধ্যে লইয়া কত সুন্দর কাম করতেছে। নবীর সুন্নাতের দাম আছে না নাই? পাগলগুলা জোরে করে আছে না নাই? হ্যাঁ, বোঝেন তো ঠিক। তারা হাইন না কা দাঁড়িয়ে? আলহামদুলিল্লাহ বলেন। দাড়ি রাখলে লাভ না লস? হ্যাঁ, লাভ। তা লাভ তো ভালোই বুঝেন। দুনিয়ার ব্যবসা, কোন ব্যবসায় লাভ বেশি, ওইটাই তো বেশি করে বুঝতেছেন। দাড়ি রাখলে লাভ, জান্নাতেও লাভ, আখিরাতেও লাভ। তো এই কামটা করার দরকার আছে না? করবেন বেশি বেশি, আল্লাহ কবুল করুন। দাড়ি রাখার নিয়ত করবেন, দেখবেন মুখের ভিতরে বরকত আইব, চেহারার মধ্যে বরকত আইব, জান্নাতের একটা নিশানা উঠে যাবে। শুধু এখানেই শেষ না। যদি কোনো মানুষ দাড়ি পাকা লইয়া কবরে যায়, যাওয়ার সাথে সাথে ওই লোকটারে আল্লাহ কবরে যাব মাফ করে দেবে। ইমাম তানভীর রহমাতুল্লাহ একটা ঘটনা বর্ণনা করছে। কমু? হ্যাঁ, বর্তমানে দাড়ি দেখলে পছন্দ করে না, এমনকি দাড়ি দেখলে মাইয়াও দিতে চায় না। এরকম আছে না নাই? হালাকে দাড়ি যদি কোনো মহিলা চয়েস করে বিবাহ করে, ওই মহিলা নবীর সুপারিশে জান্নাতে যাবে। কোন স্ত্রী যদি তার স্বামীর রিকোয়েস্ট করে, তাশকিল করে দাড়ি রাখাইতে পারে, ওই মহিলা খাদিজার সাথে জান্নাতে যাবে। এই চাচা, আপনি জানেন না খাদিজা আমার নবীর চয়েস করে বিয়ে করছে। নবীর তখন মুখ ভরা দাড়ি আছিল। নবীর বয়স 25 বছর। 25 বছরের দাড়ি, বুঝেন তো দেখতে কত সুন্দর। আমার নবীর চেহারার কাছে চন্দ্র সূর্য ফেলছি। চন্দ্র সূর্যের আলো ঘরের মধ্যে ঢুকতো না ছিদ্র ছাড়া, ঠিক না বে ঠিক? আর আমার নবী রাতের অন্ধকারে হাঁটলো, সাথে সাথে দিনের মতো আলো হয়ে যেত। বোঝা গেল চন্দ্রের চাইতেও আমার নবীর চেহারায় আলো বেশি ছিল। সূর্য ঘরের মধ্যে জানালা দরজা না থাকলে আলো দিতে পারে না, ঠিক না বে ঠিক? আর আমার নবী জানালা দরজা ছাড়া ঘরের ভিতরে আলো দিত। কি মনে করলেন আপনি? এই চেহারায় দাঁড়িয়ে উঠছে। মক্কার কত মানুষ হুজুর জন্য পাগল ছিল। হুজুর বিয়ে করেনি, একটা বুড়ি মহিলা বিয়ে করলেন। আলহামদুলিল্লাহ করেন। এবং রসুলের জীবনে সবচাইতে চমৎকার বিয়ে করছে একজন রে, তার নাম হলো আয়েশা। বয়স হলো 6 বছর। মারহাবা করেন। 6 বছর আয়েশারে বিয়ে করছে আমার নবী। তারপরে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছেন জাইনাবকে। এরপরে বিবাহ করছেন হযরতে মারিয়াকে, মারিয়া কুপ্তিকে, যেই মারিয়ার কথা গত জুমায় শুনছেন। এরপরে হুজুর বিয়ে করছেন
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদাকে, যে সাউদা 2টা 3টার মা ছিল, 2টা 3টা সন্তানের মা, আল্লাহ রসুলের জীবনের 2 নম্বর বিয়া। সুবহানাল্লাহ। জীবনের প্রথম খাদিজা, দ্বিতীয় নাম্বার বিবি হলো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার ভূখণ্ডে সাউদা অত্যন্ত সুন্দরী ছিলেন, অত্যন্ত পরমা বুদ্ধিমতী মহিলা ছিলেন। এত বুদ্ধিমতী মহিলা ছিলেন যে মক্কার অনেক মানুষ তার কাছে বুদ্ধি নিতে যেত। আরো জোরে কর। মক্কার ভিতরে 2টা মহিলা অত্যন্ত জ্ঞানী ছিলেন তদনীতিনকালে। 1 নম্বরে খাদিজা, 2 নম্বরে সাউদা। এই দুটোটা মহিলা হুজুরের নসিবায় এখন। আরো জোরে কর। মা খাদিজার বেরেন সম্পর্কে আমি আপনাদের সাথে একটা ধারণা দিয়ে দেই যে মা খাদিজার কত বেরেনের অধিকারী ছিলেন। মক্কার বড় বড় লিডার আবু জেহিল্লা, উতবা, সাহেবা, মুগিরা, হারেস, নাফেল, কসেম, এই নাস্তিকগুলোর কোনো বেলিয়া ছিল না খাদিজার কাছে। এইগুলার একটা পশমের মূল্য দিতেন না। যত বড় বড় বুদ্ধি নিয়নের লেগে বিচারে বহনের আগে খাদিজার বাড়িতে যাই, নবীর লোকে বিয়ে হওয়ার আগে খাদিজার কাছে যে আবু জেহেল কইতো, আপা এই বুদ্ধিটা দিয়ে দাও তো। খাদিজা বলে দিতেন, এইভাবে এইভাবে বিচার কর। কিন্তু মনে রাখিস, বর্তমান আর আমার কাছে আইতে হইব না। বুদ্ধির ঠিলা, বুদ্ধির খনি কুরাইশ বংশের যে যুবক জন্ম নিছে মুহাম্মদ রাসূল, তখন তো মোহাম্মদ রসুল হবে এটা খাদিজা বলে নাই। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এর কাছে বুদ্ধি নিস। আমার নবীর কাছে তখন থেকে বুদ্ধি নিত। যখন এই 2 বুদ্ধিমান আর বুদ্ধিমেনি, বুঝেন নাই, মহিলা আর পুরুষ দোনো, সে হলো বুদ্ধিমান, সে হলো বুদ্ধিমেনি। মা খাদিজা, সে হলো বুদ্ধির বাপ, সে হলো বুদ্ধির মা। 2জন যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে আবু জেহেল একটা বদনাম রটাই। দেখেন, বদনাম খালি আমাকে রটে না, নবীরও রটছে। নবীর বদনাম কি রটাইল আবু জেহেল? কই ওই বিড়ির মাথায় বুদ্ধি নেই। ওই বিড়ির 2টা বিয়ে হয়েছে আগে। আমি আবু জেহেল নিজে প্রস্তাব দিলাম, আমারটা মানলো না। এরপরে মোহাম্মদের চাচা আবু তালেব, হেও বিয়ার প্রস্তাব দিল, হ্যাডটাও নিল না। হে লাস্টে বিয়ে করলো আব্দুল্লাহর পোলা, এতিম, পয়সা নাই, টাকা নাই, এমন একটা পোলারে বিয়ে করলো, একটা ক্যাসরা পোলা। হ্যার বয়স কোথায় 45 আর হ্যার বয়স হলো 25। এই বিড়ির মাথায় বুদ্ধি নাই, আর ওই পোলাটারও বুদ্ধি নাই। যাক, ওই পোলার মাথায় বুদ্ধি থাকবে না তো ওই পোলার চাইতে কম বয়সের মেয়েরাও তার বিয়ে করতে চাইছে। অতএব মহিলার মাথায় বুদ্ধি নাই, যার টাকা নাই, পয়সা নাই, খালি একটু চেহারা, তো চেহারা ধুয়ে ধুয়ে মানে কি আবু জেহেল একটা বদনাম উঠাইলো, বিড়ির মাথায় বুদ্ধি নাই। হালাকে আগেই আবু জেহেলই তার কাছে বুদ্ধি আনতে চাই। আবু জেহেলের নাম ছিল তখন আবুল হেকাম, বুদ্ধির বাপ। এই বুদ্ধির বাপ আবার যাইতো বুদ্ধির মার কাছে বুদ্ধি আনতে। কি মনে করলেন আপনি? এখন বিচারি যখন নবীর বিয়ে করছে, এখন কয় বুদ্ধি নেই। মা খাদিজার কানে এই শব্দটা গেল, আমার স্বামীরে বলে বেইল নাই, আর আমারে কয় বুদ্ধি নাই। টাকা পয়সা নাই, দেখবেন সমাজে যাগো টাকা পয়সা নাই, এগো সমাজে দাম নাই। ঠিক না বে ঠিক? হ্যাঁ, ঠিক না বে ঠিক? তা না হলে কষ্ট লাগে। আমারই মসজিদের কাছে রংপুর, দিনাজপুরের পোলাপান 2 মাস 3 মাস বেতন পায় না। এটাও দেশ। ছেলেগুলা না খাইয়া রাস্তা দিয়ে ঘুরে, গরিবের সন্তান। কিন্তু মনে রাখেন, পয়সাওয়ালারা পয়সার গৌরব দেখান, পয়সা নিয়ে কবরে যেতে পারবেন না। ব্যাংকে টাকা ঠিকই থাকবে, হাজার হাজার কোটি টাকা, চলে যাবা খালি হাতে। কিন্তু পরের হক মাইরা যদি কবরে যাও, খোদার কসম, দুনিয়ায় কোনো ইবাদত নাই যাতে তোমাকে নাজাত দিতে পারে। কথা ঠিক না বেঠে? খবরদার, যার জন্য টাকা পয়সা, বিল্ডিং, ব্যাংক ব্যালেন্স করে যাইতেছ, ওই টাকা একদিন তোমার জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। হুঁশিয়ার হয়ে যাও। গরিবের পেটে লাথি দিয়ে আজও পর্যন্ত কেউ আল্লাহর ওলি হতে পারে না। গরিবের হাক, গরিবের বরদোয়া। আরে ক্যান্সারে তো মানুষের বডির কনস্ট্রাকশন নষ্ট করে, আর গরিবের বরদোয়ায় আর দুনিয়া আখেরা সব নষ্ট করে দেয়। মনে রেখে না, এই দোস্ত, ভালো করে বুঝেন, মইরা যান জানগা, না খাইয়া যান নানগা, কারো ঋণের বোঝা লইয়া মরবেন না। খবরদার, আপনার জিন্দিগি সব আমলগুলো দিয়ে দিতে হবে। এই জন্যই তো রাসূল বলছেন, শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগে তার বেতন দিয়ে যাবে।
কারণ কি জানেন, এই শ্রমিকের এক ফোঁটা ঘামের মূল্য ওই হজরে আসাদ পাথরের চাইতে দাম। ওই হজরে আসাদ পাথর কোনো দাম নাই একটা মোমেনের ঘামের কাছে। খবরদার, ভালো করে বুঝেন, শ্রমিকের বরদোয়া কিন্তু খুব সিরিয়াস, খুব সিরিয়াস। যদি কোন শ্রমিকের জীবনে কষ্ট দিয়ে থাকেন, আপনার ব্যবসা থাকবে না, আপনার ব্যবসায় আগুন লাগবে। আজ লাগুক, কাল লাগুক, 1 বছর পরে লাগুক, ব্যবসায় আগুন লাইয়া তুমিও শেষ, দুনিয়াও শেষ, লাস্টে স্টপ করে বলবি, ব্যাংকের টাকার ঋণ লইয়া বলবি। কথা ঠিক না বেটে? শ্রমিকের বরদোয়া এত সিরিয়াস। আমি আমার রসুলের জীবনের, রসুলও শ্রমিক ছিলেন, মারহাবা বল। আমার নবীও শ্রমিক ছিলেন। আমার নবী হাসান হোসাইনের কষ্ট নিবারণ করার জন্য ইহুদির বাড়িতে পানির বালতি টানতে গেছে। কেউ জানে না যে লোকটা রসুল। নবীর পকেটে পয়সা নেই, ঘরে খাবার নেই। ফাতেমা কয়, আব্বা হাসান হোসেন 3 দিন ধরে কিছু খায় না, খালি তোমার জামাইয়ের পকেটে পয়সাও নাই, বাজারও করতে পারি না। এই বড় লোক বাবাজিরা কি হবে টাকার গৌরব দিয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, আল্লাহ আমার অর্থের দরকার, কোথায় পুরা 6 কিলোমিটার উহুদ পাহাড়টারে আল্লাহ চাকা লাগাই দিত, পুরা স্বর্ণের, পুরা পাহাড়টারে আল্লাহ স্বর্ণ বানাই দিত। নবী যখন পাহাড়কে ডাক দিতেন, সাথে সাথে নবীর কাছে আসতেন, টনকে টন স্বপ্ন বিক্রি করে নবী পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হতে পারতেন। আল্লাহ বহুতবার এই টেন্ডার দিছে, আপনি এত কষ্ট করেন উহুদ পাহাড়টা স্বর্ণ বানাই দিন। আল্লাহ নবী বললেন, বানাবার পরে কি হইব? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। নবী দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না। আমার নবী কয়, তাইলে আমার লাগবে না। ও বাজান, এই নবী বহুতবার স্বর্ণ দিতে চাইছে, আল্লাহ নেয় নাই। উহুদ পাহাড়টা কিন্তু 6.5 কিলোমিটার লম্বা। ও হাদিস বাবারা, উহুদ পাহাড়ের কাছে গেল মনের মধ্যে শুধু কামড়াইতে থাকে, এই পাহাড়টারে আমার আল্লাহ স্বর্ণ বানাই দিতে বলেছে। অবশ্যই এই পাহাড়টার দাম আছে, এই পাহাড়ের কাছে দোয়া করলে ডাইরেক্ট কবুল হইয়া যায়। নবী চায় নাই। আজকে নাতি দুইটার মুখের দিকে তাকাইয়া নবী চাদর গায়ে দিয়া রুমাইল পেছাইয়া শব্দ বেশি হুদির বাড়ি গেছে, যে তোমার বাড়ি কাম আছে। এই বড় লোকরা ভালো করে বুঝলো, নবীও শ্রমিক ছিলেন। নবী 4 বছর, 4টা বছর খাদিজার বাড়ি ছাগল চড়াইছে, 4টা বছর। বাজান রে, ইহুদি তো নবীরে চেনে নাই, কিন্তু রসুলের সাহাবী একজন পিছ লাগছে, আমার নবী কই যায়? ইহুদির বাড়ির নাই, মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, তোমার বাড়িতে কোনো কাম আসেনি। রাখাল বলতেছে, কাম একটা আছে। কি? মালিক তো কিপটা, তোমার কাম দিবে না, আমি তোমার একটা কাম দেই। কি কাম? উটগুলার এখন খাবারের লাঞ্চের টাইম হয়ে গেছে, উটের খাবারের মধ্যে পানি দিতে হবে, তুমি পারবানি? ওই কুয়ার থেকে পানি উঠাইয়া 120 ফিট নিচের থেকে পানি উঠাইয়া পারবানি উটগুলারে খাওয়াইতেন। মালিকের সাথে আমার চুক্তি, একটা বালতির বিনিময়ে 4টা করে খেজুর দেবে আমাকে, 1 কেজি করে জও দিবে। তুমি পারবানি? আমি তোমারে জও দিব না, প্রতি বালতি পিস্তি তোমারে 2টা করে খেজুর দিব। নবী আমার চোখ দুটা মুছা দিয়া কয়, নানু ভাই রে, তোদের জন্য এখন আমি রাখাল সাইদে গেলাম। ওবাদান সাহাবী দূরের থেকে ছদ্মবেশে সব দেখতেছে, নবী আমার কি করে? বালতিটা 120 ফুট নিচের থেকে টাইনা উঠাইতেছে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধু হয় বালতি ফেলাইছে, বন্ধু তো টান দিতে পারবে না, তুই নিজে টাইনা উঠা। বাজারে পানি খুব দ্রুত উঠাইতেছে, ইশারে রক্ত হয়ে যাবে। নাতি 2টারে খেজুর দিয়ে খাওয়াইয়া কোলে কইরা মসজিদে নিয়ে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে সামিত বলেন, আমি দূরের দিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর আসমানের দিকে তাকায়া কাঁদতাছি। আসমান জমিনের মালিক, মালিক রে,
এই লোকটারে আর জীবনে কত পরীক্ষা করব, যারে তুমি অহুদ পাহাড় স্বর্ণ বানাই দিতে বললাম, আজকে সে পরের বাড়িতে 2টা খেজুরের আশায় বালতিটাই না পানি উঠাইতেছে। বাজান নবী ভাবলেন হয়তো কেউ দেখে ফেলবে, এই জন্য বালতিটা খুব দ্রুত জোরে জোরে টানতেছে। টান দিতে দিয়ে যখন রশি ছিঁড়া যায়, গোলাম দৌড়াইয়া মালিকের কাছে কয়, বালতির রশি ছিঁড়ে গেছে, চামড়ার রশি, এই বালতি কেমনি উঠাবা? মালিক আসিয়া বাবা আমার নবীর গালের পরে থাপ্পড় মেরে দিছে। তুই পারবি না কেন বালতি ধরলি? নবী আস্তে করে গালের মধ্যে হাত দিয়ে কয়, জমিনের মালিক রে, আর কত কাঁদাই ভাই আমার বাবা এ সংসারে, উম্মতের লাগিয়া আমি, আল্লাহু আকবার, উম্মতের লাগিয়া আমি আসি জগতে। নবী আমার গাল চাইতে রাখো, বালতি পড়ে গেছে, লেগে থাপ্পড় দিছে, আপনার বালতি আমি উঠাই দিব, থাপ্পড় কিন্তু ফেরত দিতে হইব। মালিক কয়, এই কারে কি কষ্ট, এতগুলা উটের মালিক আমি, এত নিচের থেকে তুই বালতি কেমন উঠাবি? বালতি না উঠাই দিতে পারলে আর একটা মারব। বাজান রে, যখনই নবীর থাপ্পড় দিছে সারা পৃথিবী ভূমিকম্প শুরু হয়ে গেছে। জিবরাইল তো পাশে দাঁড়ালো, নবীজি জিবরাইল থাপ্পড় দেখে মায়া লাগে, তাড়াতাড়ি মালিককে কও বালতিটা উঠাই দিতে। জিবরাইল জমিন ধৈর্য এইভাবে জাগায় ফেলছে, আল্লাহু আকবার, কুয়াটারে ধৈর্য এইভাবে জাগাইয়া ফেলছে। কুয়ার পানি একবারে বাজান মুখে মুখে চলে আসছে। তবে বালতিটা টান দিয়া মালিকের হাতে নিয়ে কয়, এই যে তোমার বালতি। মালিক এবার কয়, তোমার রুমাল খোলো, আমি তোমার এক নজরে দেখব। দুনিয়ায় এই বরকত নবী মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। আমি দেখবো তোমার চেহারাটা। ওই সাহাবী দূরে দাঁড়ায় দেখছে গো বাবা, পাগলের মতো ছুটে আইছে নবীজি, আরে আমি 2 টুকরা করে ফেলবো না গো সাহাবী না, তুমি দেখছো কারো কাছে বইল না, কারো কাছে বইল না। বাড়ির মালিক পাগল হয়ে গেছে, নবীর হাত থেকে বালতিটা নিয়ে ঘরে চলে গেছে। নবী আমার গোলাম রে কয়, খেজুর দেও। খেজুর গুলো নবী পকেটে করিয়া, এখন প্রশ্ন আসতে পারে নবী খেজুর না নিয়েও পারতেন। নবী দেখাই দিলেন পারিশ্রমিক নিতে হয়, এটা সুন্নাতে রাসূল। নবী পারিশ্রমিক নিয়ে যখন রওনা দিছে, বাড়ির মালিক ঘরে যাওয়ার সাথে বাবা কলিজায় আগুন লাগিয়ে গেছে। কে যেন ডেকে ডেকে কয়, বাড়ির মালিক রে, যার জন্য দুনিয়া বানাইছে তারে থাপ্পড় মাইরা আবার ঘরের মধ্যে থাকবি, এইটা হতে পারে না। ওই বাড়ির মালিক বাবা তরবারিটা হাত নিয়ে এসে যে হাত দিয়ে থাপ্পড় দিছে, ওই হাতটারে পাথরের উপর রাইখা কোপ দিয়ে কাইটা ফেলছে। হাত দুইটারে এইভাবে নাচাইতে নাচাইতে নবীর সামনে নিয়ে গেছে। শত শত সাহাবীরা একত্রিত হয়ে গেছে, ঘটনাটা কি কিন্তু কেউ বলে না। ইহুদি বলে, আমি থাপ্পড় মারছি, তার প্রায়শ্চিত্ত ভোগ করছি। নবীর কানে চলে গেছে, নবী তো হাসান হুসাইনের ঘরে। হাসান হুসাইন যখন শুনছে নানা খেজুর কামাইতে যাইয়া থাপ্পড় খাইছে, খেজুরের ডিব্বা লাত্তি দিয়া বেলায় দিয়া কয়, নানা গো নানা, নানু ভাই রে,
তোমরা ছোট্ট মানুষ, তোমরা বুঝো না, তোমরা খাও না গো না, দেখবো তোমার বেঈমান কোথায় থাপ্পড় মারছে। না না, ও না না, তোমার কোথায় থাপ্পড় মারছে রে। না না, নবী আমার ফাতেমার ঘরের থেকে বের হইয়া দরজার কাছে দাঁড়ায় দেখে শত শত সাহাবী দাঁড়িয়ে আছে। হাতখানা ইহুদির হাতে, কাটা হাত, ইহুদি আর এক হাতে করে দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, তুই ভালো কাম করছো, যেই হাত এখন আমি তোর উপহার দিব, দুনিয়ার হাত দিয়ে তুই সব কাজ করতে পারতি না, এখন আমি নতুন করে তোর প্লাস্টিক সার্জারি করে দিব, এমন ভাবে তোরে রিফাইন করে দিব গো, এই হাত দিয়ে যতদিন বাঁচবি মুজাহিদের মতো ডাবল কাজ করবি। ইহুদি নবীর সামনে দাঁড়াইয়া বাজানদের চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। ইন দি মিন টাইমে নবীর কালেমা পড়ার পরে আমার নবী হাত চারে ধরে, বাবা ডাইন হাত দিয়া ওই হাত ধরছে, বাম হাত দিয়ে কাটা হাত ধরে এমন জোরে চাপ দিছে, উপরের থেকে আওয়াজ আসতেছে, নবী হাতরে আমি জোড়া লাগায় দিলাম, শর্ত একটা, ওরে বলতে বলেন যতদিন বাঁচবে এই হাত দিয়ে ইসলামের পক্ষে কাজ করবে। এ দশটাই হাত নিয়ে যখন জিহাদের মাঠে এই সাহাবী যাইত, এই হাত দিয়ে যে কতভাবে যুদ্ধ করতে পারত, এটা নবীর যুগের সাহাবীরা ছাড়া আর কেউ জানত না। দোস্ত, যারা টাকার মালিক খবরদার, সেই জন্য নবী বলছেন শ্রমিকের মনে কোনোদিন কষ্ট দিও না। যার যত টাকা বাবা তার তত হিসাব গোবাজান। আপনি গরিব হইয়া কবরে যান, কোন হিসাব আল্লাহর কাছে দিতে হবে না, না খাইয়া মইরা কবরে যান, হিসাব দিতে হবে না, কিন্তু গরিবের হক ঋণ লইয়া কবরে গেলে আর কোনদিন জান্নাত পাবা না। খবরদার, 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 একটা শ্রমিকের গায়ে আঘাত করবেন না। যে আজকে শ্রমিক আছে, একদিন তোমার মতো সে শিল্পপতি হতে পারে। পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? এই চোখ দিয়ে বহুত দেখেছি, 1 কোটিপতি। তোমার টাকার কি মূল্য আছে? তোমার টাকার উপরে থুতু ফেলি, তোমার টাকার উপরে থুতু ফেলি। মরার পরে যদি 40টা লোকে কয় বদ পয়সা ছিল, সাইডার কোন মূল্য তোমার না। ওই টাকা দিয়ে আমার আল্লাহকে বোঝানো যাবে না, টাকা দিয়ে ফেরেশতারে বোঝানো যাবে না, আমার আল্লাহর আদর্শ দিয়ে বুঝাইতে হবে। আল্লাহু আকবার, জোরে বলুন। খবরদার, যারা গরিবের উপর অত্যাচার করে, যারা আমার পিছনে নামাজ পড়েন, যারা গরিবের উপর অত্যাচার করে, এদের বিরুদ্ধে মুষ্টি ধারণ করে দুনিয়ার মজদুর এক হইয়া এদের বিরুদ্ধে আন্দোলন করো। কে বলেছে আল্লাহ তোমার জান্নাত দিবেন? আমি বলেছি আল্লাহ তোমার জান্নাত দিবেন। গরিবের হক বুঝাই দেওয়ার জন্য নবী মুহাম্মদ দুনিয়া আসছে। আল্লাহ কবুল করুক, আমি বলে। আজকে গরিবের রক্তের উপর দিয়ে বড় লোকরা কোটিপতি হচ্ছে, গরিবের কান্না কেউ দেখে না। ঠিক তবে ঠিক। এদিকে তাকান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভূখণ্ডে সবচেয়ে বড় কোটিপতির মেয়ে খাদিজারে বিয়ে করলেন, কিন্তু এই খাদিজারে হুজুর বিয়ে করার পরে গরিব বানাইছে। কেন জানেন? অর্থের গৌরব সবচেয়ে বড় গৌরব। হ্যাঁ, গরিব বানাইয়া তারপরে খাদিজারে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। মক্কার ভূখণ্ডে সবাই বলল খাদিজার বুদ্ধি নাই নবীর মুহাম্মদের বিয়ে করার কারণে। যে আবু জেহেল বুদ্ধি লইতে যাইতো, সেই আবু জেহেল কয় বুদ্ধি নাই। খাদিজা কয় আমার বুদ্ধি নাই। হ্যাঁ, আমার বুদ্ধি নাই, দাঁড়া মাইসারাপ। জি ম্যাডাম। কাটলো, নিলাম, দেখ কার কার নাম আছে। আবু জেহেল, উতবা, সাহেবা, মুগিরা, নাফের, কসায়ের, ওমর বিন দুসির, উমাইয়া ইবনে খালদ, নাসর বিন হারেস, আবু তালেব, আবু লাহাব, এগুলোর নাম আছে। সবগুলোর দাওয়াত দে। দিছে দাওয়াত, মারহাবা কর। খাদিজার বলে বুদ্ধি নাই, দাওয়াত দে। দিছে দাওয়াত, দামি দামি খাবার পাকাইছে, আস্তা খাসি পাকাইছে, দস্তরখার উপর রাখছে,
সব খাইতে বইছে, খাইতে ববে। খাদিজা বলতেছে, শোনেন, আমার অর্ডার ছাড়া খাওন, বাড়িওয়ালার অর্ডার ছাড়া খাওয়া ঠিক না। কয়, হ ম্যাডাম, আপনি অর্ডার দিলে খামু। সবাই চুপচাপ বসেন, বইছে। যখন সবাই বইছে, ইন দি মিন টাইমে আমার নবীর ঘাড়ের উপরে হাত দিয়া খাদিজা 2 তলার থেকে সিঁড়ি বাইবে নামতাছে। আসতে কইলেন সুবহানাল্লাহ। সিঁড়ি বাইয়ে নাইমা কয়, আবু যে, হ্যাঁ ও চাচা, জি বলেন, আপনি কি বলতে পারবেন আপনি আমার বাড়ির মাল দিয়ে ব্যবসায় যান নাই? হ্যাঁ, আমি আপনার বাবার কাছে ব্যবসা শিখছি, আপনার টাকা দিয়ে আমি আজকে বড় লোক। ও, সামনে পড়ে উচিত কথা। কহ, উতবা, আপনার গুদামেতে এখনো আমার বাবার সম্পদ? হ্যাঁ, আপনার টাকা দিয়ে তো আমার বাবা বড় লোক। আচ্ছা, আমি যারা বিবাহ করছি, এই ম্যানটা কেমন, এই লোকটা কেমন, এই ম্যানটা কেমন? বলে, কি বলেন, ইনার মতো মানুষের মক্কায় আর দ্বিতীয়টা হয় না। আচ্ছা, ইনার নামটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ নাম, যেই নাম আর দুনিয়ায় আপাতত নাই, নাম হলো মুহাম্মদ। ও, তাহলে নামও ভালো, কামও ভালো, তাই না? হ্যাঁ। আচ্ছা, ইনার বংশ কেমন? ইনার বংশ লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ। ও, তাহলে বংশ ভালো। হ্যাঁ। চেহারাটা কেমন? তো কি বলেন, শ্রেষ্ঠ চেহারা। ও, তাহলে চেহারাও ভালো। তাহলে সমস্যাটা কোথায়? আবু জাহেল কয়, সমস্যা তেমন কিছু না, লোকটা এতিম, পয়সা পাতি কম আছে। আপনি যেভাবে মহিলা আগের যে 2টা বিয়ে হয়েছে, তারা কত বড় কোটিপতি ছিল, কিন্তু এইটা কেমন জানি একটু আপনার মান সম্মানের জন্য একটু হানি হয়ে গেছে। পয়সা পাতি নাই, চাচার বাড়ি থাকে, মহারানা পর্যন্ত হ্যাঁ চাচা গাড়িটা দিয়ে দিচ্ছে। অতএব এই দিক দিয়ে আমরা একটু, আমাদের বংশ, আপনি তো আমাদের বংশের লোক, এও আমাদের বংশের লোক, কিন্তু আপনার সাথে মেলে নাই আর কি। খাদিজাকে মেলে নাই, তাই না? সে গরিব বিদায় মেলে নাই, এই তো। ওটা ঠিক হয়ে যাবে, আপনি দিলেই তো ঠিক হয়ে গেল। মাইসারা, জি ম্যাডাম, দলিলাম। সুবহানাল্লাহ বলেন। মন খারাপ নাকি? হ্যাঁ, অনেক সময় তো কাঁদছেন, একটু না হাসলে কেমন হয়? মাইসারা, দলিল দে। এই যে ম্যাডাম। আচ্ছা, আপনারা জানেন মক্কায় সবচেয়ে বড় প্রেসিডেন্ট কে, সবচেয়ে বড় ধনী কে? কয় আপনি। আপনার বাবা ধনী, আপনার দাদা ধনী, তার দাদা ধনী, সব ধনী। আপনি এখন ধনী, বাবার অট্টালিকার মালিক এখন আপনি। মোহাম্মদের সাথে বিয়ে হয়েছে আমার মাত্র 1 সপ্তাহ। হ্যাঁ। তাহলে আপনারা ভালো করে শোনেন, মোহাম্মদের টাকা ছিল না, তাই না? এই দিক দেশে একটু কমতি, বংশ ভালো, নাম ভালো, চেহারা ভালো, কাম ভালো, সব ভালো, নাম তার আল আমিন। শুধু একটা দিক দিয়ে কমতি আছে, মাল নাই। ভালো করে শুনেন, আমি খাদিজা যদি মক্কার সবচাইতে বড় বড় লোক হই, আমার সব স্থাবর সম্পত্তি সব নবীর নামে লিখে দিলাম। তখন তো আমার নবী না মাত্র 25 বছরের যুবক। বলতাছে আল আমিন মুহাম্মাদের নামে লিখে দিলাম। আবু জেহেল মাথা নিচের দিক দিয়ে কয়, খারাপই না দৌড় দিবি? কি কইছে, মাথায় বুদ্ধি নাই, বুদ্ধি দি ভরা। মাথা মুটা হেড করে ফেললো। এইভাবে দাওয়াত দিয়ে অপমান করবো জীবনে বুঝতে পারি নাই। আবু জেহেল কয়, আপনি এইভাবে কি খাওন দিতে আনছেন না এইভাবে মোহাম্মদের নামে দলিল করতে আনছেন? ও তো গোপনে পাথর। কয়, চুপ চুপ, সমালোচনা করছিস তুই? হ্যাঁ বেঈমান, তুই বলছিস মুহাম্মদ আল আমিন ওরফে আল আমিন আহম্মদের টাকা পয়সা নাই, আমি খাদিজা এখন তার ধনকুপ বানায় দিলাম। এবার যদি কেউ সমালোচনা করে বলো মুহাম্মাদের টাকা পয়সা নাই, একটার দাঁতের পাটি থুমু না। মনে রাখিস, আমি খাদিজা এখনো মরি নাই। আমি খাদিজা জীবনে কারো একটা টাকা মাইরে বড় লোক হই নাই। চুরি ডাকাতি তোদের কাজ, আমি খাদিজার বাবার কত টাকা তোরা মাইরে বড় লোক হইছ। মনে রাখবি, আমার সামনে তোরা বড় কথা বলতে পারবি না। আবু জেহেল কয়, উৎপারে আর বসে থাকবো না, দুর্মা। যখন তারা উঠে যাইতেছে, মা খাদিজা বলে, বয় 1 মিনিট বয়।
তোদের খাবার আমি বাহিরের কুত্তা বিলাই অন্য প্রাণীরে খাওয়াই দিব, তোদের মতো সমালোচকদেরকে খাওয়াবো না। ওই আল্লাহর আর এক মাখলুকরে খাওয়াইলে আমার উপকার হবে, তোদের মতো বেঈমানরে খাওয়াইলে আমার কোনো উপকার হবে না। আবু জহল যখন বের হয়ে যায়, বাবা আমার নবী খাদিজার উপরে নিয়ে কয়, খাদিজা এই কাজটা তোমার ঠিক হয় নাই, সবই তো তোমার আত্মীয় না গো আলামিন। দুনিয়ার একদিকে, আমার প্রাণের স্বামী একদিকে, ঘাটে পথে শুধু আপনার অপমান করে, মুহাম্মাদের পয়সা নাই। আমি প্রমাণ করে দিলাম সব সম্পত্তির মালিক আমার মুহাম্মদ, স্বামীর বানায় দিলাম। আমার নবী কয়, এখন তোমার সম্পদের মালিক কে? কয় আপনি। ও খাদিজা, আমিও বললাম সম্পদের মালিক যখন আমার নামে দিছো, আগামীকালকে আমি ধনভাণ্ডারের দরজা খুলে দিব, হাজার হাজার মানুষের হাতে সব সম্পদ বিলে দিব। বাজান এখানে শেষ না, এই খাদিজার সম্পদ বিলাইতে 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 লাস্ট ফিনিশিং এ বাবা খাদিজা ঈদের দিনে সেরা কাপড় পরে ঘরে বয়ে থাকতো। নবী তখন খাদিজার সামনে বসে বলতো, খাদিজা তুমি কি সেই খাদিজা যেই খাদিজা একটা থ্রি পিস সকালে পরলে বৈকালবেলা পড়তো না? এত কাপড় ছিল তোমার, আজকে একটা কাপড়ে 2 টুকরা করে ডুমা বানাইয়া পড়ো। মা খাদিজা হুজুরের গালের পরে হাত দিয়ে বলতেন, আমার প্রাণের নবী পিছনের কথা উঠাইয়া কষ্ট দিয়েন না, আমার জীবনটারে আগে যা সুখ করার দরকার করছি, এখন সুখ করবো আপনারে লইয়া জান্নাতে। এবার জান এই খাদিজা ইন্তেকাল করলেন, আমার নবী জীবনের দ্বিতীয় বিবাহ করতেছে মা সাউদারে। নবী বিবাহের খাদিজার ইন্তেকালের পরে নবীর মাথা কেমন যেন বাবা শুধু কাঁদতাছে, ঘরে আসলে শান্তি নাই, বাহিরে গেলে শান্তি নাই। হুজুর তায়েফের মাঠ থেকে মাইর খেয়ে আসার পরে আমার নবী মনে মনে ভাবলেন, ঘরের মধ্যে 4টা মেয়েদেরকে নিয়ে আমি কেমনে কাটাবো? আল্লাহ সিদ্ধান্ত করলেন, আল্লাহ নিজে ঘটকালি করতেছে, নবীজি ঘরে বিবি ছাড়া শান্তি লাগে না, আমি সিদ্ধান্ত করলাম আর এক পরমা সুন্দরী বড়লোকের মাইয়া সাউদারে বিয়ে করে এই সাউদার বাবা আরো 2টা বিবাহ হইছে। এরপরে বাজান 3য় নাম্বার বিবাহ করতেছে মা আয়েশারে। নবী আমার সাউদারে বিবাহ করার পরে নবী আমার মক্কার ভূখণ্ডে যখন বসবাস করতেছে, ইন দি মিন টাইমে নবী ঘুমিয়েছে। রাতের অন্ধকারে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আয়েশার মতো একটা মেয়ে আমার নবীর পাশে বসা। যে আয়েশারে নবী হইতে দেখছে, ফাতেমার চাইতে বয়স কম। আয়েশা হুজুরের রুমের কাছে বসা, গমের স্বপ্নের থেকে উঠে আমার নবী আস্তে করে আবু বকরের বাড়ি যেয়ে কয়, আবু বকর আমি তো স্বপ্ন দেখছি, আমার স্বপ্ন তো ওহী। আবু বকর বলে, হুজুর আমার চাইতে দামি আর কি আছে গো, আপনার মতো মানুষকে আমি জামাই হিসাবে পাব। আয়েশার বয়স 6 বছরের মাইয়া কি বুঝে? আলহামদুলিল্লাহ বলেন। 6 বছরের মাইয়া আয়েশা। আবু বকর যাইয়া বিবির সাথে পরামর্শ করলেন, নবীর স্বপ্ন তো ওহী, কিন্তু জানো এই বিয়ার কটকালি করতেছে স্বয়ং আল্লাহ। আল্লাহ নবীর কাছে বলছে আপনি আয়েশার বিয়ে করেন। আয়েশার সাথে বিয়ে করাই দিছে আল্লাহ। রাত্রে স্বপ্নে নবী দেখেন, কি করবে এখন? আবু বকরের বিবি কই এখনো বয়ে রয়েছেন। হ্যাঁ, এখনো বয়ে রয়েছেন, এই সময় চাইরেন না, এই সুযোগ চাইরেন না, তাড়াতাড়ি আজকে এই ব্যবস্থা করেন। 3 নাম্বার বিয়া আমার নবী, 11 জন বিয়ার মধ্যে 3 নাম্বার বিয়া। বাজান রে, নবী আমার বাজারে গেলেন। আলহামদুলিল্লাহ কর। এতদিন আবু বকর ছিল নবীর বন্ধু, এখন হয়ে যাবে শ্বশুর। সব খেলার মালিক কে? জোরে কন, আরো জোরে। মক্কার বেঈমানেরা রটায়া দিল, নবী মোহাম্মদ বন্ধুর মাইয়া বিয়ে করতেছে।
আর এক বেঈমান বলতেছে, শোন রে, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ, যদিও সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মাদের কাছে মাইয়া দিতে পারলে জীবন ধন্য হইয়া যায়। বাজান রে, বিবাহের পিঁড়িতে যখন আয়েশা বসবে, মা জিজ্ঞেস করলো, ও আয়েশা, নবীর সাথে তোমারে বিবাহ দিতে চাই, তুমি রাজি নি? আয়েশা বলে, মা গো, আমার কোনো আবদার নাই গো মা, তবে আমার একটা আকুল আবেদন গো মা, আমি ছোট্ট মানুষ, আমি কি পারবো তারে খুশি করতে গো মা? এই কথাটা আমার আল্লাহ ওহী দিয়ে আমার নবীর জানায় দেয়, নবী, আমার আয়েশা আগে আমার কাছে যতটুকু প্রিয় ছিল তার চেয়ে বেশি হয়ে গেল। আয়েশা বলতেছে, আমি কি পারবো আমার নবীরে খুশি করতে? নবী, আমি আয়েশার পরে খুশি হয়ে গেছি, আবু বকরে জানায় দেন। আবু বকরকে বলে, আবু বকর, তোমার কপাল খুলে গেছে, আয়েশার স্বয়ং আল্লাহ সালাম দিছে। হযরতে আয়েশার সাথে আমার নবীর বিয়ে হইয়া, আয়েশার বিয়ে যে কত রোমান্টিক এখন তো বলার চলবে না, কারণ সময় শেষ।